পৃথিবীতে কষ্টদায়ক যদি কোনো কিছু থেকে থাকে তা হচ্ছে বাবার সামনে সন্তানের দেহ থেকে তার প্রাণ পাখিটি চলে যাওয়া। মানে এর থেকে কষ্ট কিচ্ছু কখনোই হতে পারে না। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বাংলাদেশের মিরপুর চিড়িয়াখানায় একটা বাবা তার সন্তানকে এনেছিল তাকে একটু সাহায্য করার জন্য। যে একটা হাতিকে সে প্রায় 4 বছর যাবৎ লালন পালন করে তার মন বুঝছে যে হাতিটা কিভাবে মানে পরিচালনা করলে সে সবাইকে আনন্দ দিতে পারবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বাবার সামনে সেই হাতিটাই তার সন্তানের প্রাণটা কেড়ে নিল। কারণ যখন হাতিটা দিয়ে ফুটবল খেলতেছিল ওই বাচ্চাটার কাছে ফুটবল চলে যায়, তখন বাচ্চাটা দুষ্টমির ছলে ফুটবলটা দেয় না হাতিটা। কিন্তু হাতিটা কি করছে জান, সুর দিয়ে ওই বাচ্চাটাকে টাইনে আইনা যে যা করার তা আপনারা দেখতে আছেন। অবশেষে বাবা রয়েছে হাতির উপরে বসা আর সন্তান হাতির পায়ের নিচে। বাবা দু চোখ দিয়ে দেখা ছাড়া কোনো কিছু করার উপায় ছিল না, যে তার সন্তানকে যে বাঁচাবে এরকমের কোনো উপায় ছিল না। পোষা প্রাণী আর সন্তান সন্তান। পোষা প্রাণীকে যতই লালন পালন আদর সোহাগ যত যা কিছুই করেন না কেন, বেইমানি করে না, যখন করে তখন করবে। আজকে এই পোষা প্রাণীর জন্য যেখানে চাকরির সুবাদে এই চিড়িয়াখানার চাকরির সুবাদের জন্য আজকে তার সন্তানকে হারাইতে হইল। ঈদের আনন্দ কোথায় চলে গেল তার কাছ থেকে? একটা মাত্র সন্তান, তাও বাবার সামনে হাতির পায়ে নিচে। যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যারা যে বাংলাদেশ চিড়িয়াখানায় যান, মিরপুর চিড়িয়াখানায় বাংলাদেশের যে ওইখানে আপনারা যারা যান, কিছুদিন আগে আপনারা দেখছেন যে একটা ছেলের হাত নিয়ে গেছে খায় নাই, আর আজকে দেখলেন যে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো সবাইকে এইটাই সতর্ক করবো যে দেখেন আপনারা যান, কোনো সমস্যা নেই, কিন্তু ওইখানে তো যে বেষ্টনী দেওয়া আছে, যে ব্যারিকেড দেওয়া আছে, যে সতর্ক বাণী দেওয়া আছে, সব কিছু আপনারা মেনটেন করে চলেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলেই কে দেয়? কর্তৃপক্ষ দেয়। কিন্তু নিজেরা যে সচেতন হইতে হবে বা নিজেরা যে দায়ী আছে, এটা কিন্তু কখনো আমরা স্বীকার করি না। এটাই একটা দুঃখজনক। নিজেদের ভুলের কারণে নিজেদের ক্ষতি হবে, দায় পড়বে কর্তৃপক্ষ। যে কর্তৃপক্ষ বেষ্টনী কেন এইভাবে দিছে, বেষ্টনী কেন এটা করছে ওইটা করছে, বা এখানে অলটা এইভাবে দিল কেন, বা এখানে ওই রকমের কোনো রাখা হয় নাই কেন, সিকিউরিটি রাখা হয় নাই কেন, এগুলো হলো ভুল ধারণা। ঠিক আছে, এগুলো মাথা থেকে নামাইতে হইব। নিজেদের সতর্ক হইলে কখনো দুর্ঘটনা সহজে আসবে না। যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ফেসবুক ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ। আর বাচ্চাটার জন্য দোয়া করবেন।